তো আজকে আমরা এই সকাল 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 মাঠে আমরা চলে এসেছি নিজের জান হাতে নিয়ে আর লুচি পুরি বেঁধে। তো লুচি পুরি ঘরে মা যখন করে দিল না, আমরা খালি হাতে চলে এলাম গামছা নিয়ে। গামছা এই জন্য লিজিতে ফিল আসে, বাস আর কিছু করার নাই। রূপদা সাপ নাই তো, ছোটো ছোটো সাপ আছে, খুব বাচ্চা বাচ্চা সাপ। সাপ হচ্ছে আমাদের জীবের সঙ্গে প্রাণী, প্রাণীর সঙ্গে জীব। জানি না কি বলছি সকালে, কারণ সকালে কিছু খাই নাই আমি। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের ক্ষেত খালিয়ান, আমাদের নিজের মাঠে। গামছা এই জন্য নিয়েছে। তো ভাই, আজকে আমরা নিজের মাঠে এসেছি সকাল ভোর ভোর, কোনো কাজ বাজ নাই, পড়াশোনা ছেড়ে দিয়েছি আমি। তো নিজের মাঠে চলে এসেছি আজকে আমরা। তোমাদের যতদূর চোখ গেছে এখান থেকে এই মাঠটা হচ্ছে আমাদের। তো জমিদার বলে আমাদেরকে, বলে এলে আমরা বলা করাই জোর করে। তো সকালে এই সূর্যটা দেখো একবার, কেমন লাগছে বলো? আর আমার কাছে হ্যান্ডসাম লাগছে, কিছু করার নেই সকাল সকাল। আর ওই দেখছো, ওইটা হচ্ছে আমাদের খাজনা আদায়কারী। ওই যে তো এই মাঠের এইগুলো সব ইয়েছে, সব খাজনা নেই ও, ওইটা। তো ওর ফাট ছিল সাপ দেখে, ওই জন্য আমাকে নিয়ে এসছে। হ্যাঁ, তো বলছি বন্ধুরা, এটা নাকি রূপদার বাপের মাঠ, মানে এটা একদম ডায়লগ। এটা যেটা বাপের মাঠ, মানে তুমি বলতে পারবে যে এটা বাপের মাঠ, জানিস? তো দেখছো এই লম্বা লম্বা চাল দেখছো তোমার এখানটা, এটা শর্ট চাল, এটা লম্বা চাল। এই লম্বা চাল, লম্বা ধান হওয়ার মানে হচ্ছে কি বলতো, যে এটাতে বিরিয়ানি হবে, পোলাও হবে। এটা পোলাও চাল। তোমরা সেন্টটা হয়তো এখানে শুনতে পাবে না, কিন্তু এখানে অসাধারণ সেন্ট একটু দিয়ে দিলাম। সেন্ট দিয়ে দিলে ঠিক আছে। রূপদা, এই মাঠ ফাট তোমার কেমন লাগে সব? দারুন দারুন। আহা, কি তোমার গান মেরে নি কেউ? আর আমি অনুগ্রহ করব পিছনে একটা গান ভরে দিতে। এই মাটির বুকে প্রেম আছে, আস্থা জানি বুঝবে, আমার ভালোবাসা জিতবে। তাপস পাল, তোমার গোষ্ঠীর তাপস পাল জিন্দাবাদ। তাপস পাল ছিল বলে ওই সিনেমাটা দেব চাষ করতে পেরেছিল, না দেব হারামজাদা এত কুঁড়ি মানুষ, দেবের ক্ষমতা নাই ধান চাষ করলে কখনটা দেব। মানে বুঝতে বড় ভাই তুমি, মানে মেইজ পাওয়ার জন্যই মানুষ চাষ করে লিছে, হ্যাঁ। আর ওই দিকে দেবের বাপ দেবকে বলে বলে আলামারা হয়ে গেল, ভাই কাজ কর না। ও শুধু টাকা লিছি বাপের পকেট থেকে, আর শুধু উড়াইছে। যেই মুহূর্তে একটি মেয়ে দেখে নিলে কিউট করে সুন্দর করে গ্রামের বটে, বাস পাগলু মেয়ে দেখি তখন ও চাষি হয়ে গেল। বাবা রে, এত বড় চাষি, ও রোদ পাথর মানছে না। তবে শেষে কি করলে, ভাতের তরকারি নাই রূপদা, কি করছে ওরা, লঙ্কা গুড়িতে ভাত খেয়ে নিছে। কঠিন ব্যাপার, মানে তুমি বুঝতে রূপদা, সেক্স করার জন্য মানুষ কতটা নিচে যেতে পারে, হ্যাঁ, কত নিচে যেতে পারে, হ্যাঁ। এতটা করো না, মেয়ে পিছু ভালো কথা না এলে ছেড়ে দাও। কি রিক্স আছে ওখানটাতে? মাল থাকতে পারে, মাল তো পটা নেই আমাদের, তো এখানে মাল থাকতে পারে। তখন চলো বন্ধুরা, ফাইনালি আমরা আরব পৌঁছে গেছি। এই দেখছো তো, এই আরবের এই রাস্তাটা সোজা চলে যায় আরব, একদম দুবাই চলে যায় এটা, ঠিক আছে? তো ফাইনালি আমরা আরব পৌঁছে গেছি। রূপদা বললে এরকম করে গামছাটা নিয়ে এলে লোকে হয়তো ভাবতেও পারে আল হাবিবি হাবিবি come to Dubai. So guys, এবারে পুরো ব্লগটা ইংলিশে হবে। যারা যারা অশিক্ষিত তাদের ব্লগ শোনার দরকার নাই, আর যারা যারা আমার মতন 4 পাস তারা ব্লগ শুনতে পারো। তো গাইস, let me just tell you that never ever do that mistakes of any friend who ask you that to go to field and go to my place. It's just a fucking thing. ভাই এই যে দেখ, যত দূর তুমি দেখছো জমি, দেখছো যত দূর দেখছো জমিটা, এখন এই মাঠটা আমাদের। তো আমার দেখতে পেলাম
এক গাদা লোক, সব গ্রামে ছিল, এখানে একজনও নাই। আর আমার আমি জুতো পরি মাঠে এসেছি। তোমরা ভেবো না কেউ যে আমি গরিব মানুষ, ঠিক আছে? গরিব হবাক তোমার বাপ, আমি বড় লোক ভাই। তো বন্ধুরা, তোমরা অনেকেই বিশ্বাস করবে না হয়তো যে এটা আমাদের মানে আরবে পৌঁছে গেছি আমরা। কারণ ওই দেখো উঁট হাঁটছে, ওই দেখো আমাদের জন্য গাড়ি আসছে, সরি প্লেন আসছে। ওটা প্লেন তো নয়, এটা মানুষ চুতিয়া থরি বটে। যাই হোক, এটা হচ্ছে এটা অন্য দেশের রোডে আমরা এখন পা দিলাম। এ রূপদা, আমার জুতোগুলো দিয়ে ভরে গিয়েছে, এখন পানি ভরে গেছে একদম। মন্দির চান করবে। এ দেখো গাইস, তোমার দেখতে পাবে না, এটা উঁট বটে, তোমাদেরকে লাগতে পারে অনেকে। এবারে এবার অনেকে কী বলতো, হিংসা করে বলতে পারে যে এগুলো এগুলো গরু লয়, এগুলো গরু বটে। আর পিছনে হয় দুম্বা, দেখো এই দেখো দুম্বা। অনেকেই হিংসা করে বললো ওটা না ভেড়া বটে। ভেড়া কিছু লয়, দুম্বা একটা ছিল, একটা উঁট ছিল। জাস্ট লুক অ্যাট দ্যাট ভিউ। আর আমাদের পায়ে ব্যথা কথা পরে বলবো। খুব সুন্দর। তো বন্ধুরা, আজ তোমরা কি শিখলে? যে বন্ধু, দাদা, প্রীতি যতই ভালো হোক, কারের সঙ্গে মার চলেছে না, ঠিক আছে? খাম খাতে তোমার জীবনটা দিতে হয় যাবে, কী দরকার? তুমি সকালে ঘুমাইছিলে, তুমি সকালে ঘুমাও নাই, আমার মতন এই জুতো পরে তোমাকে মর্নিং ওয়াক করতে তোমাকে এই মাঠ আসতে হবে, বুঝতে পারছি তো? ভালো যদি সুশীল সুস্বাদু ঘরের মেয়ে হয়, দেরি করবে না। যদি বিপিএল কার্ডের হয় তো একদম পাক্কা স্থানে চলে আসবে দেওয়ার জন্যে, ঠিক আছে? মিস যাবে না। তো বন্ধুরা, আমরা মাঠ খুঁজতে আফগানিস্তান চলে এসেছি। একটা লোক ওখানে বসছিল, নামাজ পড়ছিল। বললাম কোথায় এসছে? তো বলছে এই আফগানিস্তান ঢুকবে একটু হলে। তা আমরা পাসপোর্ট আনি নাই, ওই জন্য এখান থেকেই আমরা ঘুরে যাবো বোধহয়। মানে এখানেই পাক খাচ্ছি। মাঠ বুঝতে প্রচুর মাঠ, মানে বাপ দাদুরা এত মাঠ দেখিয়ে গেছে আমাদের জন্যে। জমিদার বংশ সব ছিল তো, আমাদের মেন জমিদার হয়েছে এই ছেলেটা। তো গাইজ বলবো না, চুতিয়া লাগে। ফাইনালি আমরা ঘর গ্রামের রাস্তাতে ঢুকবো হলাম। তো যাই করো জীবনে, কোনোদিন কারো কথা শুনে মাঠ চলে যাবো না। সিঙ্গেল থাকো, সতর্ক থাকো, আর না থাকবে তো